রাইয়ের চোখের জল আকুতি কোনোটাই অনির্বাণের মনের বরফ গলাতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের কাছে লাখ আকুতি করার সত্ত্বেও অনির্বাণ কোনো মতেই মুখ ফিরেও রাইয়ের দিকে তাকায় না, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে এখন আমি তোমার কাছে এতটাই অতিষ্ঠতার কারণ হয়ে দাঁড়িয়েছি যে তুমি আমার দিকে মুখ ফিরে অব্দি তাকাচ্ছ না। অনির্বাণ ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, আমার জাস্ট তোমাকে দেখে অসহ্য লাগছে, আমার তোমাকে দেখে ঘেন্না করছে। ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট যখন আড়ালে দাঁড়িয়ে ওদের একে অপরের প্রতি অভিমানের পালা দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট বলতে থাকে যে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, অনির্বাণ সেনের এই দুর্বলতার কারণ হলো গিয়ে মিসেস রায়, এবং মিসেস রায় এক আছে যে কিনা অনির্বাণ সেনকে নতুন করে চাঙ্গা করে তুলতে পারে, এবং এর জন্য আমাকে কিছুটা হলো একটু মিসেস সেনকে অবশ্যই সাহায্য করতে হবে। কারণ যে পরিমাণে ওদের সম্পর্কের তিক্ততাটা বেড়েছে, সেই সম্পর্কের তিক্ততা না কাটা পর্যন্ত কোনো মতে অনির্বাণ সেন আমার সঙ্গে কোঅপারেট করতে চাইবে না। অন্যদিকে অনির্বাণের হাত জোর করে যখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি এরকম করে কোনো মতে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না, তোমাকে আমাকে ক্ষমা করতেই হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সবসময় নিজের মন মতন সব কিছু চাইলে তো হয় না রাই, কারণ তুমি যদি মনে করে থাকো তুমি আমার মনের উপরে জোর খাটিয়ে আমাদের ভালোবাসার দোহাই দিয়ে আমার কাছ থেকে তুমি ক্ষমা পেয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাই কান্নায় ভেঙে পড়ে এবং রাই বলতে থাকে যে অনির্বাণ তার মানে এইভাবে আমি কোনো মতে তোমার কাছ থেকে ক্ষমা পাবো না, তাই তো? অন্যদিকে অনির্বাণের পক্ষে আইনজীবী বলতে থাকে যে মিসেস রায়পূর্ণা এরকম করে কান্নায় ভেঙে পড়লে কিন্তু আপনার দুর্বলতা সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার মেজো বোন আপনার থেকে অনেকটা দূর অবধি এগিয়ে যাবে। তাই আপনাকে এই সময় শক্ত হতে হবে এবং আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, এবং তার জন্য আপনাকে মনে জোর রাখতে হবে, এবং আপনার পরিবারের লোকেরা তো অনেকেই আছে আপনার পাশে, তাই না? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে অনির্বাণের মনে নতুন করে আসার আলো জাগানোর সেই সুযোগটাকে আমি হাতছাড়া করে ফেললাম। ঠিক সেই সময় যখন নীলাঞ্জনা চলে আসে এবং এসে বলতে থাকে যে রাই দিবে তুই আর কোনো রকম কোনো কাজ পেলি না, তুই শেষে কিনে এই দুশ্চরিত্র লম্পট পুরুষটার কাছে এসে ক্ষমা চাইছিস। তুই কেন ক্ষমা চাইছিস বলতো? তুই কি এমন অপরাধ করে ফেলেছিস যে অপরাধ করেছে তার শাস্তির ব্যবস্থা না করে তুই রীতিমতো তাকে আরও বেশি এসব কুৎসিত নোংরামো করার জন্য আরও বেশি উস্কে দিচ্ছিস। সেসব করে তুই বুঝতে পারছিস না রাই দিদিভাই? ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষে আইনজীবী বলতে থাকে যে নীলাঞ্জনা দেবী, আমি যতদূর জানি যে আপনি সম্পর্কে শালিকা হন অনির্বাণ সেনের, তাহলে সেই সুবাদে আপনি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কেন বারবার করে ইন্টারফেয়ার করছেন, তো সেটাই বুঝতে পারছেন। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি কোথায় কথা বলবো না বলবো সেটা নিশ্চয়ই আপনি বাইরের মানুষকে ঠিক করে দিবেন না, এটা আমার রায় দিদিবের সংসারের কথা। তার থেকে বড় কথা আমার রায় দিদিবে এরকম করে কান্নায় ভেঙে পড়েছে, ওকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো অবশ্যই চাই, কারণ রায় দিদিবের দেখভাল করার জন্য প্রথম থেকে তো আমি আছি, তাই না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তোর মতো নোংরা মানুষের চেহারা অবধি আমি দেখতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা নীলু, আমি তোকে সহ্য করতে পারছি না, তোকে দেখে আমার জাস্ট ঘেন্না হচ্ছে, তোকে আমার পরিচয় দিয়ে তোর ঘেন্না হচ্ছে যে তুই আমার বোন, তুই আমার মায়ের পেটের বোন হয়ে তুই আমার এরকম একটা সর্বনাশ করে দিলি, যেটা কিনা আমি কোনোদিনও ভুলবো না, এবং এর জন্য আমি তোর অবশ্যই শাস্তির ব্যবস্থা করবো। শুধু একবার অনির্বাণকে আমি সসম্মানে কোর্ট থেকে ছাড়িয়ে নিই, তারপরে দেখ তোর কী অবস্থা আমি করি। অন্যদিকে নীলু বলতে থাকে দিদিভাই তুই আমাকে ভুল বুঝতে শুরু করে দিলি, এটা অন্তত আজই হোক না, আমি তোর কাছ থেকে কোনোদিনই এক্সপেক্ট করিনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।